अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিব ঠাকুর, একদিকে রয়েছে কৃষ্ণা, যার সঙ্গে আমার মমতার সম্পর্ক, আর অন্যদিকে গৌরী, যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। দুজনেই আমার মেয়ে, দুজনকেই রক্ষা করো শিব ঠাকুর, ওদের কিচ্ছু হতে দিও না। আমি 5 বছর পর আমার পরিবারকে পেয়েছি। এবার সবকিছু ঠিক করে দিও শিব ঠাকুর, আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। তুমি ঠাকুরের কাছে যতই প্রার্থনা করো মহুয়া, তুমি এটা জানো না যে আমি এবার তোমার কি হাল করব। কখনো তোমাকে এটা জানতেই দেব না যে কৃষ্ণা হলো আসলে তোমার আর আরিয়ানেরই সন্তান। মহুয়া, খুব বড় প্রবলেম হয়েছে। গৌরীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বি পজিটিভ ব্লাড কোথাও পাচ্ছি না। ব্লাড না পেলে কিচ্ছু করার থাকবে না। না না, এরকম বলবেন না, আমার রক্ত বি পজিটিভ, আমি দেব রক্ত। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। কোথাও যাবে না তুমি। পুলিশ, গৌরীর রক্তের প্রয়োজন। গৌরীর আর আমার রক্ত এক গ্রুপের, আমি এক্ষুনি রক্ত দিয়ে আসছি। হ্যাঁ, বিগত 5 বছরে যখন গৌরীর নিজের মাকে দরকার ছিল, যখন নিজের মায়ের জন্য কষ্ট পাচ্ছিল, তখন তুমি কোথায় ছিলে? গৌরী আমারও মেয়ে না, ও তোমার মেয়ে নয়, ও শুধুমাত্র আমার মেয়ে। তোমার আর গৌরীর সম্পর্কটা 5 বছর আগেই ভেঙে গিয়েছিল, যখন তুমি নিজের সিদ্ধান্তটা আমাকে জানিয়েছিলে। সেদিন থেকে আজ পর্যন্ত আমি ভাবছিলাম যে এই সব কিছু আমার ভুলের জন্যই হয়েছে। আমার মনে হচ্ছিল যে আমার নিজের ভুলের কারণেই তোমাকে হারিয়েছি, কিন্তু না, তুমি ওই অন্যের মেয়েটার সাথে ভালো করেই নিজের জীবনটা কাটাচ্ছিলে। আমাকে আর গৌরীকে ভুলে গেছিলে তুমি। নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছিলে তুমি, তাই না মহুয়া? আরে আরে, আমি তো তোমায় আমার কাছে আসার চেষ্টাও করবে না মহুয়া। পুলিশ, তুমি আবার আমাকে ভুল বুঝছো। আমার কথা কেন শুনছো না তুমি? কি শুনবো আমি তোমার কথা? আর কেনই বা শুনতে যাব? আমার সবসময় এটা মনে হয়েছিল যে মহাদেব তোমাকে আমার কাছ থেকে সারা জীবনের মতন কেড়ে নিয়েছেন, কিন্তু না, তুমি নিজের ইচ্ছেতে আমার থেকে দূরে গিয়েছিলে। আমি সবসময় এটা বিশ্বাস করেছি যে তুমি আর এই পৃথিবীতেই নেই। তুমি না আমাদের কষ্টের ব্যাপারে কিচ্ছু জানো না। ছাড়ো, আমাদের কষ্টের কথা বাদ দাও। একটা বাচ্চা মেয়ের ব্যাপারে কথা বলা যাক, গৌরীর ব্যাপারে। কি কি সহ্য করেছে ওই মেয়েটা, কি কি শুনেছে ওই মেয়েটা। প্রত্যেকটা মুহূর্তে নিজের মায়ের জন্য কষ্ট পেয়েছে ও। তুমি জানতে এগুলো? তুমি জানতে? বলো, জানতে না তো? আমার নজরে তুমি দোষী, গৌরীর ক্ষেত্রে অপরাধী তুমি। পুলিশ, পুলিশ দেখো, আমার কাছে কোনো অপশন ছিল না। আমি বাধ্য হয়েছিলাম। পুলিশ, এমন কোন বাধ্যতা হয় যে একজন মাকে নিজের মেয়ের কাছ থেকে দূরে রাখতে পারে? আর এগুলো সব অজুহাত, বুঝলে? আর এই অজুহাতগুলো নিজের কাছেই রাখো তুমি। আর একটা কথা বলো আমাকে, যে এই বিগত 5 বছরে তোমার কখনো গৌরীর কথা মনে পড়েনি? আরে রাতে ঘুমোতে কি করে তুমি?
মন কাঁদতো না? অনুভব করতে পারতে না, তাই না, যে তোমার মেয়ে নিশ্চয়ই তোমার জন্য ছটফট করছে? একজন বাচ্চাকে বাঁচানোটা খুব ভালো কথা মহুয়া, কিন্তু তার জন্য নিজের মেয়েকে প্রত্যাখ্যান করাটা, এই বিষয়টা আমি সারা জীবনে কখনো মানতে পারবো না। এবার না তুমি একটা কাজ করো, ওকেই সারা জীবন নিজের মেয়ে করে রাখো, আর গৌরীর দিকে চোখ তুলেও তাকাবে না তুমি। আরো একটা কথা, তুমি গৌরীকে এই কথাটা কখনো বলবে না যে তুমি ওর মা। আর যদি কখনো তুমি গৌরীকে এই কথাটা বলার চেষ্টা করো না, তাহলে মহাদেবের দিব্যি, আমার নিজেকে মারতে একবারও হাত কাঁপবে না মহুয়া। তুমি আমার থেকে আমার অধিকার কাটতে পারো না। আমি মা ওর, গৌরী আমারও মেয়ে। আমিও কষ্ট পেয়েছি ওর জন্য। দিন রাত আমি শুধু গৌরীর কথাই ভেবেছি। তুমি আমার থেকে এই অধিকার কাটতে পারো না, কাটতে পারো না তুমি। আমি তোমার কাছ থেকে অধিকার কাটতে পারবো না, তাই তো? গৌরীর মা তুমি। গৌরীর কি পছন্দ? গৌরীর কোন জিনিসে অ্যালার্জি? গৌরীর পছন্দের কালার কোনটা? গৌরী প্রথম কবে হাঁটতে শিখেছিল? গৌরী প্রথম শব্দ কি বলেছিল? কিচ্ছু জানো তুমি? যাকে তুমি নিজের মেয়ে বলে বলছো, সেই মেয়ের ব্যাপারে তুমি কি কিচ্ছু জানো মহুয়া? কি করবো আমি? নিজের মেয়ের সঙ্গে এই মায়ের পরিচয় করাবো, যে 5 বছর আগে অন্য একটা মেয়ের জন্য নিজের মেয়েকেই ছেড়ে চলে গিয়েছিল? এটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল, যে আমি তোমাকে গৌরীর মা করেছিলাম। আমি আর এটা করতে পারবো না। আমি আর কখনো তোমার পরিচয়টা গৌরীকে জানতে দিতে পারি না। মহুয়া, তোমাকে আমার দিব্যি, তুমি কখনো গৌরীকে এটা বলবে না যে তুমি ওর মা। মা হওয়ার কোনো দায়িত্ব পালন করোনি তুমি। এই দিব্যিটা নিশ্চয়ই পালন করবে। গৌরীকে আমি নই, তুমি নিজে গৌরীকে জানাবে যে আমি ওর মা। শিব ঠাকুর যখন আমায় তোমার সাথে, আমার গৌরীর সাথে এত বছর পর দেখা করিয়েছেন, আমার প্রার্থনা, আমার তপস্যা স্বীকার করেছেন, তাহলে এরপরেও উনি সামলে নেবেন। মহুয়া, আপনি এখনো এলেন না? বাচ্চার কন্ডিশন খারাপ হচ্ছে, এক্ষুনি আসুন। ডক্টর, রক্ত আমি অ্যারেঞ্জ করব, আপনি ট্রিটমেন্টের প্রস্তুতি নিন। কারণ আমি একজন দায়হীন মায়ের কাছ থেকে কোনো রকম সাহায্যের আশা করি না।